ঠান্ডা খাওয়ার বিধান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মরুর দেশের প্রাণী ষান্ডা। সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে বসবাসকারী বেশ কিছু বাঙালি তাদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছেন। সেখানে দেখা যায় তারা তাদের কফিলের জন্য ষান্ডা ধরছে। এ সময় কেউ কেউ শেয়ার করেছেন বিভিন্ন ছবি, যা নিয়ে তৈরি হচ্ছে নানা আলোচনা সমালোচনা। তবে এখানেই শেষ নয়, বানানো হচ্ছে নানা মিম। এদিকে ষান্ডা খাওয়া নিয়ে মুসলিমদের মধ্যে প্রায়ই জিজ্ঞাসা দেখা যায়, এটি কি ইসলামে হারাম নাকি হালাল? কুরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে আলেমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু কোরআন মাজিদে সরাসরি ষান্ডা খাওয়ার ব্যাপারে কোনো উল্লেখ নেই, তাই এর বিধান নির্ধারণে হাদিস ও ফিকহি নীতি অনুসরণ করা হয়। ষান্ডা কি? আরবি ভাষায় এটিকে দাব বলা হয়। এদের আদিনিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাটার মতো খাদযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। বর্তমানে অনেক দেশে ষান্ডাকে ওষুধ বা শক্তিবর্ধক খাদ্য হিসেবেও বিবেচনা করা হয়। এটি 700 বছর বেঁচে থাকে। সে কখনো পানি পান করে না, 40 দিনে 1 ফোঁটা প্রস্রাব করে, তার দাঁত কখনো পড়ে না। ষান্ডা খাওয়া নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার তার সাহাবীরা ষান্ডা পরিবেশন করলেন, তখন তিনি সেটি খাননি। সে সময় তার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি এটি খেতে পছন্দ করেন না? এটি কি হারাম? এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি আমার কওমের খাদ্য নয়, তাই আমি খাই না। সহিহ বুখারী 5537, সহিহ মুসলিম 1944। অর্থাৎ এটি তিনি নিজে না খেলেও সাহাবীদের খেতে মানা করেননি। এমনকি সাহাবীরা তার সামনে এটি খেয়েছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সাইফুল্লাহ বলা হতো, তার কাছে বর্ণনা করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে প্রবেশ করলেন। মাইমুনাহ তার ও ইবনু আব্বাসের খালা ছিলেন। তিনি তার কাছে একটি ভুনা দাব দেখতে পেলেন, যা নজদ থেকে তার মাইমুনার বোন হুজাইফা বিনত হারিস নিয়ে এসেছিলেন। মাইমুনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির করলেন। রাসূলের অভ্যাস ছিল কোনো খাদ্যের নাম ও তার বর্ণনা বলে না দেওয়া পর্যন্ত তিনি খুব কমই তার প্রতি হাত বাড়াতেন। তিনি দাব্যের দিকে হাত বাড়ালে উপস্থিত মহিলাদের মধ্যে একজন বললেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যা পেশ করছো সে সম্বন্ধে তাকে অবহিত করো। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা দাব। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত উঠিয়ে নিলেন। খালিদ ইবনু ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাব খাওয়া কি হারাম? তিনি বললেন, না, কিন্তু যেহেতু এটি আমাদের এলাকার নয়, তাই এটি খাওয়া আমি পছন্দ করি না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সেটি টেনে নিয়ে খেতে থাকলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকিয়ে থাকলেন। 5400, 5537, মুসলিম 34/7। এছাড়াও 1945, 1746, আহমদ 16815, আধুনিক প্রকাশনী 4990, ইসলামিক ফাউন্ডেশন 4886। এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাব খাননি। ফিকহবিদদের মতামত। ফিকহবিদগণ এই সকল হাদিসগুলো বিশ্লেষণ করে বিভিন্ন ধর্মে ষান্ডা খাওয়ার হুকুম নির্ধারণ করেছেন। হানাফি মাযহাব। ইসলামী আইন বিশারদগণ ষান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিহদের মতে ষান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে ষান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি, ওয়া ইউহাররামু আলাইহিমুল খাবাইস, আর তিনি
তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ 157। শাফেঈ, মালিকি ও হাম্বলি মাযহাব, এইসব মাযহাবের আলেমদের মতে সান্ডা খাওয়া পুরোপুরি হালাল। যদিও হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে নিষেধ করেননি, তাই এটা নিষিদ্ধ নয়। সান্ডা খাওয়ার চিকিৎসাগত দিক। বিশ্বের বহু দেশে সান্ডার তেলের চাহিদা রয়েছে। বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায় এবং যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে এর তেল ব্যবহার করা হয়। যদিও বর্তমান আধুনিক চিকিৎসায় এটির কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। সময় নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউবে দেখতেছেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা এনেবেল করে দেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকটা ফলো করে দেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।